একটা জাতিকে ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করা সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত সেই জাতি নিজে থেকে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে। বর্তমানে কেন্দ্রীয় ক্ষমতা এবং রাজ্য ক্ষমতা উভয়ের ক্ষমতায় রয়েছে কি বিজেপি সরকার। সুতরাং বিজেপি সরকার চাইলে কিন্তু রাজ্যের পরিস্থিতি পরিবর্তন করতে পারে। অর্থাৎ যদি আমি বলে দিই যে 3 মাস পরে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার উভয় সরকার মিলেই একটা কোনো পরিবর্তন করার কারণে রাজ্যের যে বর্তমানে চাকরির যে অবস্থা সেই অবস্থার কিছু পরিবর্তন করতে চাইছে, তাহলে আমরা কি সেইভাবে নিজের মতো পরিবর্তন করতে পারবো বা আমরা কি আমাদের অবস্থানটা পরিবর্তন করতে পারবো? এই প্রশ্নটা নিজের মধ্যে করা দরকার। কারণ আমরা যদি বলি যে দীর্ঘ 10 বছর ধরে কিন্তু সেইভাবে রিক্রুটমেন্ট হয়নি। এখন এই সরকারের আমলে দেখা গেল যে পশ্চিমবঙ্গে 6 লাখ ভ্যাকান্সি কিন্তু রয়েছে। এখন এই 6 লাখ ভ্যাকান্সি বিভিন্ন ডিপার্টমেন্টে রয়েছে। এই ডিপার্টমেন্টে যে ভ্যাকান্সিগুলো রয়েছে সেই ভ্যাকান্সিগুলো পরপর যদি ফর্ম ফিল আপ যদি হতে থাকে এবং সেই সময় কি আমরা আমাদেরকে পরিবর্তন করে সেই ভ্যাকান্সি নিজেকে যোগ্য বলে প্রমাণ করতে পারবো? উত্তর হচ্ছে যদি হ্যাঁ হয় তাহলে খুব ভালো, যদি না হয় তাহলে অবশ্যই আপনার মনের মধ্যেও কিন্তু পরিবর্তন চাই। যেভাবে রাজ্য সরকার বা রাজ্যের যে ক্ষমতা যেভাবে পরিবর্তন হয়েছে সেইভাবে পরিবর্তন আপনার মধ্যেও চাই। যদি পরিবর্তন না হয় তাহলে সরকার পরিবর্তন করে কোনো কাজ নেই। বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন রকম ভ্যাকান্সি রয়েছে। রাজ্যের পুলিশও নিম্ন থেকে উচ্চ পদস্থ সমস্ত কাজকর্মের ক্ষেত্রে একটা মোটা অঙ্কের ভ্যাকান্সি কিন্তু রয়েছে। এই ভ্যাকান্সিগুলো পূরণ আমরা যদি বলি যে 5 বছরের মধ্যে কমপ্লিট করবে রাজ্য সরকার। অর্থাৎ নিজেকে পরিবর্তন করে নিজেকে যোগ্য প্রমাণ করতে হবে। সরকার অলরেডি 5 বছরের কিন্তু একটা ছাড় দিয়েছে বয়সের। অর্থাৎ 5 বছর ধরে যার বয়স পার হয়ে গেছিলো সে কিন্তু 5 বছর সময় আবার পাচ্ছে। সুতরাং এই 5 বছরে নিজেকে তৈরি করতে হবে। যদি তৈরি করতে না পারে সেক্ষেত্রে কিন্তু আবার তাকে 5 বছর বয়সের ছাড় নিয়েও কোনো রকম নিজেকে পরিবর্তন করতে পারবে না। এরপর দেখি একটা জিনিস, যদি আমরা নিজেকে পরিবর্তন করতে না পারি সেক্ষেত্রে কিন্তু আমরা সেইভাবে আশানুরূপ ফল পাবো না, তখন আবার সরকারের দোষ চাপবে। সুতরাং আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে হবে, নিজের জায়গাটাকে পরিবর্তন করতে হবে। যদি নিজের জায়গাটাকে আমরা পরিবর্তন করি তাহলে সেক্ষেত্রে কিন্তু সরকার কেন সমস্ত কিছুই পরিবর্তন করা সম্ভব। এখন সরকার চাইলে যে সমস্ত কাজকর্মগুলো করতে পারে, বিশেষ করে সরকারি চাকরির ক্ষেত্রে যে সমস্ত জিনিসগুলো তারা করতে পারে সেটা হচ্ছে নতুন ভ্যাকান্সি। হয়তো বা প্রথমে আসতে একটু সময় লাগছে, আমাদের অধৈর্য হলে হবে না, একটু সময় দিতে হবে সরকারকে। সরকার সমস্ত কিছু দেখছে, কারণ সরকার একটা নোটিফিকেশনের মাধ্যমে জানিয়েছে যে আগামী 5-6 তারিখ এই 5/2026 এই তারিখে কিন্তু বিভিন্ন ভ্যাকান্সি রিলেটেড কিন্তু বিভিন্ন রকম আপডেট তারা কিন্তু মিটিংয়ের মাধ্যমে তারা এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করবে। এবং সরকারের সমস্ত ডিপার্টমেন্ট থেকে 3/6/2026 তারিখ কিন্তু তাদের যে ভ্যাকান্সির আপডেট সেটা কিন্তু চেয়েছে। সুতরাং সরকার 3-6 তারিখের মধ্যে সমস্ত ডিপার্টমেন্ট থেকে তাদের ভ্যাকান্সির আপডেট চাইছে এবং 5-6 তারিখে কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টের যে মিটিং সেগুলো কিন্তু রয়েছে। সেই ডিপার্টমেন্ট থেকে তারা কিন্তু সরকার একটা জিনিস স্পষ্টভাবে জানাতে চাইছে সাধারণ আপামর জনগণকে যে তারা কিন্তু খুব তাড়াতাড়ি হয়তো 3 থেকে 6 মাসের মধ্যে কিন্তু মোটা অঙ্কের ভ্যাকান্সি কিন্তু পশ্চিমবঙ্গে আসতে পারে। তো সেই ভ্যাকান্সিতে নিজেকে যোগ্য প্রমাণ করার জন্য অবশ্যই নিজের প্রতি নিজেকে খেয়াল রাখা এবং নিজের পরিবর্তন ঘটানোর কিন্তু চেষ্টা করা অবশ্যই উচিত। যদি পরিবর্তন করতে না পারে সেক্ষেত্রে কিন্তু সরকার পরিবর্তনে নিজের কোনো পার্থক্য দেখা যাবে না। যদি সরকার পরিবর্তনের সাথে সাথে নিজেকে পরিবর্তন করা যায় সেক্ষেত্রে কিন্তু আমরা নিজেকে যোগ্য বলে প্রমাণ করে একটা কাজ বা একটা চাকরি কিন্তু আমরা পেতে পারি। বর্তমান সময়ে দাঁড়িয়ে আমাদের চাকরি ছাড়াও কিন্তু বিভিন্ন কাজকর্ম করেও কিন্তু বিভিন্ন রকমভাবে উপার্জন করা যায়। সেটা তো পরের বিষয়, সে নিয়ে আমরা পরবর্তী কোনো সময় একটা আলোচনা করব, সেটা আলাদা ব্যাপার। কিন্তু সরকারের যে সমস্ত চাকরিগুলো রয়েছে সেখানে জনসংখ্যা অর্থাৎ অ্যাপ্লাইয়ের তুলনায় ভ্যাকান্সি কম থাকে, যে কারণে কিন্তু নিজেকে অবশ্যই পরিবর্তন করার চেষ্টা করতে হবে। যদি পরিবর্তন না করা যায় সেক্ষেত্রে কিন্তু নিজেকে যোগ্য বলে প্রমাণ করা সম্ভব হবে না। আর যদি যোগ্য বলে প্রমাণ না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আবার সেই বেকার শব্দটা কিন্তু আবার নিজের মধ্যেই থেকে যাবে। বেকারের তকমাটা মোছানোর জন্য অবশ্যই কিন্তু পরিবর্তন চাই। ধন্যবাদ। আজকের ভিডিও পর্যন্ত। পরবর্তী ভিডিও জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে লক্ষ্য রাখুন। নতুন হয়ে